السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 22 এপ্রিল 2026 রোজ বুধবার বগুড়া জেলা গাবতলী
সুখান পুকুর রেলওয়ে হাট ময়দান আল জামিয়াতুল ইসলামিয়া তালিমুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মজলিস ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুপুরের রৌদ্রের সময় স্বাভাবিকভাবেই আসলে বয়ানের জন্য খুব উপযুক্ত মুনাসিব সময় না। আপনাদের জন্য এই রৌদ্রের মধ্যে খোলা জায়গায় বসাটাও কষ্টকর। এরপরেও ইন্তজামের বিকল্প যদি জায়গা থাকতো তো চেষ্টা করতেন। ওনাদের পক্ষে যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই ইন্তজাম করেছে। এখন আমার কথা হলো, কষ্ট করে দাঁড়ায় বা বসে যার যেমনে সুবিধা হয়, আমি খুব চাপাচাপি করতেছি না, যেমনে সুবিধা হয় আপনি এমনি শোনেন। কিন্তু শুধু একটা শর্ত হলো, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করলে আমি তারে সর্বোচ্চ ধমক দেব এবং চেষ্টা করব বাইর করে দিতে। এটা আমার নিয়মিত চেষ্টা। এই জন্য একজন ছোট বড় ডানে বামে প্রত্যেকেই অল্প একটু সময় যার যেমনি সুবিধা হয় প্রয়োজনে বসেন, যদি পারেন। জায়গা না থাকলে নিজেদের দুইটা জুতা একসাথ করে ওটার উপরে বসে। মাটির উপরে বসলে লজ্জার কিছু নেই। মাটিকে আল্লাহ তাআলা বলছেন যে আমি মাটিটা তোমাদের জন্য বিছানা বানাইছি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ তাআলা বলছেন জমিন আমি বিছানা বানাইছি। আর বাস্তবিকেও জমিন যদি এভাবে বিছানার মতো না হতো তাহলে আমাদের বসার জন্য ব্যবস্থাপনা অনেক ব্যয়বহুল হতো। এই সবগুলো মানুষের জন্য চেয়ারের ব্যবস্থা করা অনেক ব্যয়বহুল, খরচ বেড়ে যেত, অনেক কষ্টকর হয়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ জমিনের সাথে আমরা সবাই, মাটির সাথে আমাদের একটা আলাদা মহব্বত আছে, যেহেতু আমরা এখান থেকেই সৃষ্টি। এই জন্য মাটিতে বসার দ্বারা কোনো লজ্জার কিছু নেই, অপমানেরও কিছু নেই। আমাকে মাটিতেই থাকতে হবে, মাটির থেকেই আমি আল্লাহ তাআলার দয়ায় সৃষ্টি। আবার এই মাটিতেই আমাকে ফিরে যেতে হবে এবং এই মাটি থেকেই একদিন আমাকে উঠানো হবে। যেটা আমরা সবাই পারি, এই বাক্যটা কোরআনের এই আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটিতেই আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসব এবং একদিন এই মাটি থেকেই আবার তোমাদেরকে পুনরায় কবর থেকে হাসরের ময়দানে উঠাব। কিছুদিন আগে আমার জ্যাঠা মারা গেছেন, বড় জ্যাঠা। তো আমি ওনার জানাজা আমি পড়াইছিলাম। জানাজার আগে ওনার জন্য যে কবর খুঁজছে, খালি তখন কবরটা, কবরের সামনে দাঁড়াইছিলাম অনেকক্ষণ, কবরের মাটির দিকে খালি জায়গাটা বসে বসে জানাজারও আগে দিয়ে দেখছি, তাকাইছে। তো মনে হইতেছিল যেন কবর আমাকে বলতেছে যে আনিস, তোমার জ্যাঠাকে বানাইবার জন্য আমি আমার থেকে একটু মাটি দিছিলাম ফেরেশতার কাছে, আজ আমার মাটি আমি আমার কাছেই নিয়ে নেব এবং কিছুদিনের মধ্যেই আমার মাটি আমি আমার সাথে মিশিয়ে ফেলব। এটাই বাস্তবতা। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন যে আমি একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন সাহাবীর জানাজা পড়তে গেছে। তো জানাজার আগ মুহূর্তে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খালি কবর তখনও দাফন করে নাই, কবরের সামনে দাঁড়াইছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আত-তাযকিরা এই কিতাবে আছে। তো সাহাবারা বলেন আমরাও পাশে দাঁড়াইলাম আর তাকায় দেখলাম খালি কবরটার দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ কাঁদলেন, আমরাও তার সাথে কাঁদলাম। অনেকক্ষণ কান্না করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুছতে মুছতে বললেন, সাহাবাদেরকে বললেন, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা আইদ্দু, আমার ভাইরা, আমার সাথীরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি নাও, এই কবরের জন্য প্রস্তুতি নাও। তাহলে ওই মাটির কথা বলতে গিয়ে বললাম